চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বেড়েছে কৃষি পণ্য রপ্তানির পরিমাণ। এই সময় রপ্তানি আয় এসেছে প্রায় $60 কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10% বেশি। তবে গ্যাস বিদ্যুতের বাড়তি দর, শুল্ক বৃদ্ধি ও প্রণোদনা কমায় আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, বলছেন এই খাতের ব্যবসায়ীরা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের রপ্তানি পণ্যের ঝুড়ি সমৃদ্ধ করতে আশা জাগাচ্ছে কৃষি পণ্য। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 8% বেশি। এ খাতের রপ্তানির তালিকায় রয়েছে শুকনো খাবার, সবজি, ফল, চা, তামাক, বিভিন্ন ধরনের মশলা, তেলবীজ, পান, সুপারি সহ নানা কৃষি পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বিভিন্ন ধরনের কৃষি পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $59.55 কোটি। গত অর্থ বছরের একই সময়ে এ পরিমাণ ছিল $54.47 কোটি। কৃষি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় তামাক পণ্য, আয় আসে $17.84 কোটি। $11 কোটি রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে শুকনো খাবার। প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানির সম্ভাবনা বাড়লেও কমেছে এ খাতের প্রণোদনা। 20% থেকে পর্যায়ক্রমে কমিয়ে 10% নামিয়ে আনা হয়। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়ার সাথে তেল, চিনি, আটার মূল্য বৃদ্ধিতে প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন ব্যয়। এ কারণে প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান সহ অন্যদের কাছ থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। আমাদের প্রোডাক্টের ভিতরে জুস, ড্রিঙ্কস, স্ন্যাক্স, নুডলস, বিস্কিট, কনফেকশনারি, মশলা এই জাতীয় প্রোডাক্ট সবই রপ্তানি করেছে। ফ্রোজেন প্রোডাক্ট আমরা ব্যাপক আকারে রপ্তানি করছি। আমাদের যদি ফ্রেট কমানো হয়, আমাদের পোর্টকে যদি আরও এফিসিয়েন্ট করানো হয় এবং আমাদের যদি এক্সপোর্ট যে ফ্যাক্টরিগুলো আছে এগুলাতে যদি আমাদের ইউটিলিটি কস্ট কমানো হয়, গ্যাস বিদ্যুতের উপর যদি চার্জেসগুলো মাফ করে দিয়ে যদি আরও এখানে যদি বাড়ানো হয় ইনসেন্টিভ, তাহলে আমরা আরও বেশি কম্পিটিটিভ হব। এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, ওরা বলে যে না, আমাদেরকে যদি সুগন্ধি চাল না দাও তাহলে আমরা অন্য সোর্স থেকে কিনবো। তা আমরা খবরে অন্য সোর্সটা কে দেখলাম যে ইন্ডিয়া, পাকিস্তান এই দুই দেশে চলে যাচ্ছে অর্ডারে। ওরা তো একই রকম করে, চানাচুর, এটা ওটা সব আপনার মশলা। তা আমরা মশলা ভাবলাম, মশলা যেই দেশে পাঠাচ্ছি আল্লাহর রহমতে খুব ভালো সাড়া পেয়েছি আমরা। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেই বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হয়। তবে বিমান ভাড়া বাড়ায় লাভের অঙ্ক কমেছে, জানান ব্যবসায়ীরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।